হ্যালো গাইস, আজকে আমরা এনটিএ ইউজিসি যে নেট সেট বা জেআরএফ ইত্যাদির যে ফার্স্ট পেপারটি রয়েছে সেই ফার্স্ট পেপারটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফার্স্ট পেপারের ভিডিওগুলো পেয়ে যাবেন সিরিয়াল বাই সিরিয়াল। তো আজকে আমরা সর্বপ্রথম শুরু করব এনটিএ ইউজিসি নেটের জন্য যেহেতু জুন মাসে রয়েছে সেই জন্য আমরা নেট পেপারের ফার্স্টের যেই টিচিং অ্যাপটিটিউড রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। তো ইউনিট নাম্বার 1 এখানে রয়েছে যে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউডের থেকে 5টি কোশ্চেন আসবে এবং 5 দুগুণে 10 নাম্বার থাকবে। তো এটাকে আপনাকে খুঁটে খুঁটে এবার ভালোভাবে পড়তে হবে। তো এক্ষেত্রে আমরা দেখব টিচিং অ্যাপটিটিউড প্রথমত কাকে বলা হয় বা হোয়াট ইজ টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড কি। তো টিচিং অ্যাপটিটিউড এর সংজ্ঞা হিসেবে আমরা যেটা নিয়ে এসেছি, তো এটা বাংলা টিচিং অ্যাপটিটিউডের বাংলা হচ্ছে যে শিক্ষাদানের দক্ষতা বা শিক্ষাদানের যোগ্যতা ইত্যাদি। তো টিচিং অ্যাপটিটিউড রিফার্স টু দ্য ন্যাচারাল অ্যাবিলিটি, ইন্টারেস্ট অ্যান্ড স্কিলস দ্যাট এনেবল আ পারসন টু টিচ ইফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি। তো টিচিং অ্যাপটিটিউড কি করছে বলতে সেই স্বাভাবিক দক্ষতা, ন্যাচারাল অ্যাবিলিটি, ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহ এবং স্কিল, এই দক্ষতাকে বোঝানো হয় যেটা কি করে যা একজন দ্যাট এনেবল আ পারসন, যে একজন ব্যক্তিকে ইফেক্টিভলি কার্যকরভাবে অ্যান্ড এফিসিয়েন্টলি ফলপ্রসূভাবে শেখাতে, টু টিচ শেখাতে সক্ষম হয়, এনেবল সক্ষম করে। তো তাহলে আমরা টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে এখানে জানতে পারলাম যে সেই স্বাভাবিক দক্ষতাকে বোঝায় বা আগ্রহকে বোঝায় অথবা ক্ষমতাকে বোঝায়, স্বাভাবিক একটা ক্ষমতাকে বোঝানো হয় যার মাধ্যমে, যেটা দ্বারা একজন ব্যক্তিকে কি করবে কার্যকর এবং ফলপ্রসূভাবে শেখাতে সক্ষম হবে। কোনো একজন ব্যক্তিকে কি করবে কার্যকরভাবে এবং ফলপ্রসূভাবে আমাদেরকে মানে শেখাতে সাহায্য করবে, এটাকে বলা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। তো টিচিং অ্যাপটিটিউড এটা আমরা এখানে আলোচনা করছি যে টাইপস অফ টিচিং ক্যান বি ক্লাসিফাইড ইন ভেরিয়াস অ্যাওয়েজ বেসড অন মেথড, অ্যাপ্রোচ অ্যান্ড ইন্টারাকশন। তো যে শিক্ষাদানের ধরনকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়, যেটা পদ্ধতি, দৃষ্টিভঙ্গি এবং ইন্টারাকশন অর্থাৎ পারস্পরিক সম্পর্কের ধরন অনুযায়ী এটাকে ভাগ করা যেতে পারে। তো দেয়ার্স ডিটেলড ক্লাসিফিকেশন, যে এখানে আমরা ডিটেলস মানে বিস্তারিতভাবে তার বিভাগগুলো আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা দেখব যে বেসড অন টিচিং মেথড। তো বেসড অন টিচিং মেথড এর মাধ্যমে, তো পদ্ধতি, শিক্ষাদানের পদ্ধতির উপর ভিত্তি করে যে ভাগ করা হয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে টিচার সেন্টার্ড টিচিং, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে লার্নার সেন্টার্ড টিচিং, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা আর শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। এটা হচ্ছে মেথডের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। মেথডকে ভিত্তি করে যে ভাগ করা হয়েছে তা হচ্ছে টিচার সেন্টার্ড টিচিং, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। তো মানে ইন দিস মেথড, এই মেথডে দ্য টিচার ইজ সেন্টার ফিগার। তো টিচার হচ্ছে একজন মানে প্রধান কেন্দ্রবিন্দু। দ্য টিচার ডেলিভার্স অন দ্য নলেজ। তো টিচার কি করে, টিচার বলছে নলেজ প্রদান করে। ওকে, হোল্ডস অথরিটি ইন দ্য ক্লাসরুম, এবং শ্রেণীকক্ষে কর্তৃত্ব পালন করেন। তো এ হচ্ছে টিচার সেন্টার্ড টিচিং এর একটি বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য কি, স্টুডেন্টস জেনারেলি অ্যাক্ট অ্যাজ লিসেনার্স। তো স্টুডেন্টস সাধারণতভাবে একজন শ্রোতা হয়, শ্রোতা হিসেবে থাকে। অ্যান্ড আস্ক ফিউয়ার কোয়েশ্চেন্স, এবং কম প্রশ্ন করে। তার হচ্ছে দে আর নট অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এবং তারা সক্রিয় নয়। আর কি হচ্ছে রাদার, বরং দ্য রিসিভ হোয়াট দ্য টিচার প্রেজেন্টস, বলছে যে তারা বরং শিক্ষক যা বলেন তা গ্রহণ করে ছাত্ররা। এটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথড এর একটা বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি লেকচার মেথড, অর্থাৎ একজন টিচার কি করছে অপর মানুষকে কোনো বোর্ডে লিখে এক্সপ্লেনের মাধ্যমে সেটা কি করছে বক্তৃতা দিচ্ছে। এটাকে বলা হচ্ছে
লেকচার মেথড। তো এই লেকচার মেথডটা টিচার সেন্টার্ড মেথড বলতে পারি। তাহলে সে বক্তৃতা ভিত্তিক শিক্ষাটাকে আমরা এই বিভাগের মধ্যে ফেলতে পারি। যেমন শিক্ষক বোর্ডে লিখে বা মুখে বলে এইটা পাঠদান করে। তাহলে এখানে টিচার কি করছে, একটা যে সমস্ত কেন্দ্রবিন্দু টিচারই কেন্দ্র মানে তাই সে যা করে সে যা বলে সেটা ছাত্ররা গ্রহণ করে নেয়। আর এখানে সক্রিয় কি থাকে না, যারা শুনছে বা স্টুডেন্ট তারা কি থাকে না, সক্রিয় থাকে না। তারপরে আমরা চলে আসবো যে লার্নার সেন্টার্ড টিচিং। লার্নার সেন্টার্ড টিচিং এ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। তো এখানে বলা হচ্ছে যে ইন দিস মেথড, এই মেথডে বা এই পদ্ধতিতে যে স্টুডেন্টস আর দ্য মেইন পার্টিসিপেন্ট ইন দ্য লার্নিং প্রসেস। তো শিক্ষার্থীরা শিক্ষাক্রমের মূল অংশীদার কারা, স্টুডেন্ট। তারপরে বলছে স্টুডেন্টস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এবং শিক্ষার্থী নিজের মতো করে চিন্তা করে বা স্বাধীনভাবে চিন্তা করে, আস্ক কোশ্চেন্স এবং প্রশ্ন করে, অ্যান্ড অ্যাক্টিভলি পার্টিসিপেট এবং তারা মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এটা হচ্ছে সেন্টার লার্নার সেন্টার টিচিং এর একটা বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্য আছে কি, দ্য টিচার অ্যাক্টস অ্যাজ এ গাইড অর ফ্যাসিলিটেটর, অর্থাৎ যে শিক্ষক গাইড বা সহায়কের ভূমিকায় থাকেন এই সময় বা এই ছাত্রের যে লার্নার লার্নার সেন্টার্ড টিচিং এ। তো তার হচ্ছে কোলাবোরেশন, ডিসকাশন অ্যান্ড গ্রুপ ওয়ার্ক অ্যামং স্টুডেন্টস আর ইনকারেজড, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, আলোচনা এবং দলগত কাজকে উৎসাহিত করে থাকে। এটা হচ্ছে আপনার লার্নার সেন্টার টিচিং এর বিভাগের বৈশিষ্ট্য। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে ডিসকাশন মেথড, অর্থাৎ আলোচনা ভিত্তিক পদ্ধতি। এখানে কি হয় যে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স লার্ন থ্রু মিউচুয়াল ডিসকাশন। তো মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে ছাত্র এবং টিচাররা মানে শিক্ষার্থী এবং শিক্ষকরা আলোচনা করে বা আলোচনার ভিত্তিতে এটা বিষয়টা শেখায়। তারপর হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং, প্রকল্প ভিত্তিক শিক্ষাটাও হচ্ছে এর মধ্যে পড়ছে। তো শিক্ষার্থী কি করে, প্রকল্প তৈরি করে শেখে, যেমন বিজ্ঞান মডেল বা রিপোর্ট তৈরি করে। তাহলে এখানে বলছে প্রজেক্ট বেসড লার্নিং। তো স্টুডেন্ট শেখে বাই ক্রিয়েটিং প্রজেক্ট, অর্থাৎ প্রকল্প তৈরি করে শেখে, সাচ অ্যাজ সায়েন্স মডেলস তৈরি করে, ওয়ার রিসার্চ রিপোর্ট, তারপরে রিপোর্ট তৈরি করে, গবেষণামূলক রিপোর্ট তৈরি করে, এর মাধ্যমে শিখে। তো এগুলো হচ্ছে একটা লার্নার্স সেন্টার্ড টিচিং এর একটা প্রজেক্ট বা বলতে পারি বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যতে আমরা এখানে কি কি পেলাম, যে এখানে ছাত্ররা কি করে থাকবে, যে কার্যক্রমের মূল অংশীদার হবে, শিক্ষার্থী নিজেই চিন্তা করতে পারবে এবং প্রশ্ন করে, তারপরে অংশগ্রহণ করে, আর শিক্ষক এখানে থাকে শুধুমাত্র গাইড এবং সহায়ক হিসাবে, আর শিক্ষার্থীরা সহযোগিতা, আলোচনা, দলগতভাবে কি করে এই কাজে উৎসাহিত হয় বা করে। তারপরে এর যে উদাহরণ হিসেবে আমরা নিয়ে এসেছি তাতে ডিসকাশন মেথড এবং প্রজেক্ট বেসড লার্নিং, এই পদ্ধতিটাকে বলা হয়। তারপরে আমরা দেখবো এখানে যে বেসড অন অ্যাপ্রোচ ওর ফিলোসফি। তো এখানে আমরা দেখছি যে দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা দর্শনের ভিত্তিতে শিক্ষার বিন্যাস। তো এখানে আমরা দেখব যে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট টিচিং কাকে বলা হয়, তো হচ্ছে লার্নার্স কনস্ট্রাক্ট নলেজ ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স, শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা থেকে জ্ঞান তৈরি করে বা তাদের জ্ঞান আহরণ করে। তো এখানে এই বৈশিষ্ট্যটা কি হবে, যে লার্নিং টেক্স প্লেস থ্রু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, প্রবলেম সলভিং অ্যান্ড ইনকোয়ারি, অর্থাৎ এখানে শেখা হয় বাস্তব অভিজ্ঞতা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা, তারপরে প্রবলেম সলভিং সমস্যা সমাধানের মাধ্যমে, তারপরে ইনকোয়ারি অনুসন্ধানের মাধ্যমে। দ্য স্টুডেন্টস লার্নস ইন্ডিপেন্ডেন্টলি, তো স্টুডেন্টস এখানে স্বাধীনভাবে একেবারে শেখে। তারপরে হোয়েল দ্য টিচার প্লেস দ্য রোল অফ ফ্যাসিলিটেটর,
এখানে টিচার কি হবে, যে শিক্ষকরা বা শিক্ষক সহায়কের ভূমিকা পালন করবে। তাহলে কনস্ট্রাকটিভিস্ট টিচিং এর এই হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে আমরা চলে আসবো বিহেভিয়ারিস্ট টিচিং। বিহেভিয়ারিস্ট টিচিং হচ্ছে লার্নিং ইজ সিন অ্যাজ এ রেজাল্ট অফ কন্ডিশনিং অ্যান্ড রেনফোর্সমেন্ট। শেখা হয় যেটা অভ্যাস গঠন করে, এবং এখানে পুরস্কার এবং শাস্তির মাধ্যমে কি হবে, যে শেখা শেখা হয়। তো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে গুড বিহেভিয়ার ইজ রেওয়ার্ডেড আর হোয়েল মিস্টেক্স আর কারেক্টেড। বলছে ভালো কাজ করলে প্রশংসা পাওয়া যায় এবং ভুল করলে সংশোধন করা হয়। এর মাধ্যমে যে শিক্ষাটা গ্রহণ করা হয় বা শেখা হয় সেটাকে বলা হয় বিহেভিয়ারিস্ট টিচিং। তারপর হচ্ছে দ্য স্টুডেন্টস ইজ কন্ডিশনড টু ডেভেলপ স্পেসিফিক বিহেভিয়ার। তো বলছে শিক্ষার্থীকে অভ্যস্ত করে তোলা হয় নির্দিষ্ট একটি আচরণে। তো এ হচ্ছে বিহেভিয়ারিস্ট টিচিং। তারপরে আমরা দেখব যে কগনিটিভ টিচিং। কগনিটিভ টিচিং ফোর্সেস, এটা ফোর্স করে ওয়ান মেন্টাল প্রসেস লাইক থিঙ্কিং, মেমোরি অ্যান্ড প্রবলেম সলভিং। তো কিসের উপরে প্রসেস, প্রসেস করে মেন্টাল প্রসেস, অর্থাৎ মানসিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয় এখানে। তো মানসিক প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে কি চিন্তা, স্মৃতি, বিশ্লেষণ বা সমস্যা সমাধানের মতো মানসিক যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে এগুলোকে কি করা হয়, যে গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে বৈশিষ্ট্য হিসেবে আমরা নিয়ে এসেছি যে আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য স্টুডেন্টস ব্রেন ওয়ার্কস ডিউরিং লার্নিং ইজ কনসিডার্ড ইম্পর্টেন্ট। তো বলছে যে শেখার সময় শিক্ষার্থীর মস্তিষ্ক কিভাবে কাজ করে তা বোঝা হয় গুরুত্বপূর্ণ এখানে। তার হচ্ছে ফর এক্সাম্পল লার্নিং থ্রু অ্যানালাইসিস অ্যান্ড দ্য ইউজ অফ রিজনিং। বলছে শেখা যেমন বিশ্লেষণ এবং যুক্তি ব্যবহার করে, অ্যানালাইসিস অ্যান্ড ইউজ অফ রিজনিং। তো বলছে বিশ্লেষণ এবং যুক্তি ব্যবহার করে শেখাটাকে বলা হচ্ছে কগনিটিভ টিচিং। তারপরে আমরা দেখব হিউম্যানিস্টিক টিচিং। হিউম্যানিস্টিক টিচিং মানে কি, তা হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ, এমফ্যাসাইজেস পার্সোনাল গ্রোথ অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন অফ স্টুডেন্টস। মানে শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ এবং আত্ম উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয় হিউম্যানিস্টিক টিচিংয়ে। তারপরে এর বৈশিষ্ট্য হিসেবে দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইজ ইমপ্যাথেটিক অ্যান্ড রেসপেক্টফুল। বলছে যে শেখার পরিবেশটি সহানুভূতিশীল এবং সম্মানজনক হয়, সম্মানজনক, এমপ্যাথেটিক অ্যান্ড রেসপেক্টফুল। বলছে দ্য স্টুডেন্টস ইজ এনকারেজড টু ডেভেলপ দেয়ার অ্যাবিলিটিস অ্যান্ড সেলফ কনফিডেন্স। বলছে শিক্ষার্থী যেন নিজের যোগ্যতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে। এই হচ্ছে হিউম্যানিস্টিক টিচিংয়ের বৈশিষ্ট্য এবং হিউম্যানিস্টিক টিচিং কাকে বলা হয় ইত্যাদি। তারপরে আমরা দেখব যে বেসড অন মোড অফ ইনস্ট্রাকশন অর্থাৎ পাঠদানের ধরন অনুযায়ী যে ভাগ করা হয়েছে আমরা সেটা দেখব। তো হচ্ছে যে ফর্মাল টিচিং। ফর্মাল টিচিং কাকে বলা হচ্ছে, তো যে স্ট্রাকচার্ড কারিকুলাম বেসড টিচিং দ্যাট টেক্স প্লেস ইন স্কুলস অর কলেজেস। এটি একটি গঠিত, স্ট্রাকচার্ড মানে গঠিত, এবং কি আছে কারিকুলাম বেসড টিচিং, পাঠ্যক্রম ভিত্তিক একটা শিক্ষা যেটা কি করে যে স্কুল এবং কলেজে দেওয়া হয়। এর বৈশিষ্ট্য, ফর্মাল টিচিং এর বৈশিষ্ট্য আমরা দেখব যে স্পেসিফিক শিডিউল, রুলস অ্যান্ড কারিকুলাম আর ফলোইড। এটি নির্দিষ্ট একটি নিয়ম, নির্দিষ্ট একটি রুলস বা সময়, শিডিউলস মানে সময় আর রুলস মানে নিয়ম, এবং কারিকুলাম একটা পাঠ্যসূচি অনুসরণ করে, আর ফ্লয়েড অনুসরণ করে। এক্সাম্পল ক্লাসেস ইন স্কুলস, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ। তাহলে সেগুলো হচ্ছে কি, যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, এটা হচ্ছে ফর্মাল টিচিং। তারপরে আমরা দেখব ইনফর্মাল টিচিং কাকে বলা হচ্ছে। ইনফর্মাল টিচিং হচ্ছে যে ফর্মাল টিচিংয়ের বিপরীত, অর্থাৎ যে আনস্ট্রাকচার্ড লার্নিং দ্যাট অকিওর্স আউটসাইড ফর্মাল ইনস্টিটিউশন লাইক লার্নিং ফ্রম ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এটি হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা যা পরিবার, সমাজ থেকে অর্জিত হয়। এটা হচ্ছে ইনফর্মাল টিচিং। তো ইনফর্মাল টিচিং দেয়ার ইজ নো ফিক্সড সিলেবাস। এখানে কোনো প্রকার সিলেবাস কি করা নাই, নির্দিষ্ট করা নেই। আর কি হচ্ছে ওয়ার সেট অফ রুলস, এবং নিয়মও থাকে না, কোনো প্রকার নিয়মও থাকে না এবং সিলেবাসও থাকে না।
এ হচ্ছে ইনফর্মাল এই টিচিং। তো ইনফর্মাল টিচিং এর উদাহরণ আমরা দেখতে পারি যে এক্সাম্পল লার্নিং ফ্রম প্যারেন্টস, ফ্রেন্ডস, লিসেনিং টু স্টোরিজ এক্সেট্রা। তো হচ্ছে উদাহরণ হিসেবে বাবা মা, বন্ধু বান্ধবী ইত্যাদির কাছ থেকে শেখা, যেটা গল্প শেখা ইত্যাদি, এগুলো হচ্ছে ইনফর্মাল টিচিং। তারপর হচ্ছে নন ফর্মাল টিচিং। নন ফর্মাল টিচিং হচ্ছে অর্গানাইজড লার্নিং। এটা হচ্ছে একটি সুসংগঠিত শিক্ষা দ্যাট টেক্স প্লেস আউটসাইড দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম। আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হয় এই শিক্ষাটা, অর্থাৎ নন ফর্মাল টিচিংটা। এর বৈশিষ্ট্য আমরা দেখতে পারি দেয়ার ইজ এ স্পেসিফিক গোল। এটার একটা কি থাকবে, নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে। বাট ইট ইজ নট পার্ট অফ এ স্কুল অর কলেজ। কিন্তু এটা কি নয়, এটি স্কুল বা কলেজের অংশ নয়। এক্সাম্পল ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার যেখানে প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সেই জায়গাটা কে বলা হচ্ছে নন ফর্মাল টিচিং। এটা কোচিং ক্লাসেস, যেমন একটি কি থাকে কোচিং ক্লাস, সেখানে বিভিন্ন প্রকার যারা প্রতিযোগিতামূলক কলেজ করবে, এই চাকরির পরীক্ষা দেবে ইত্যাদি, তো সেখানে গিয়ে কোচিং নেয়, কোচিং নিয়ে সেখানে পড়াশোনা করে। তাছাড়া বিভিন্ন কোর্সকে কমপ্লিট করার জন্য, তারপরে অনলাইন কোর্সেস, এটাও হচ্ছে আপনার নন ফর্মাল টিচিং। এটা বিভিন্ন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের বাইরে এই কাজটা হয়ে থাকে বা এটা শিক্ষাটা পেয়ে থাকে, নন ফর্মাল এডুকেশন। তারপরে আমরা দেখব যে বেসড অন টিচার স্টুডেন্ট ইন্টারেকশন। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক অনুযায়ী যে ভাগটা করা হয়েছে সেটা আমরা দেখব। তো হচ্ছে যে ওয়াটোক্র্যাটিক টিচিং। ওয়াটোক্র্যাটিক টিচিং হচ্ছে একনায়কতন্ত্র পদ্ধতি, এটা তান্ত্রিক পদ্ধতি বলা হয়। তো এখানে কি হয়, যা টিচার অ্যালোন মেক্স অল দ্য ডিসিশন। এখানে টিচার একাই সমস্ত প্রকারের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। বলছে স্টুডেন্টস মিয়ারলি ফলো দ্য টিচার। স্টুডেন্ট শুধুমাত্র এখানে কি করে, শিক্ষককে অনুসরণ করে। তারপর হচ্ছে দেয়ার ইজ লিটিল ওয়ার নট অপরচুনিটি ফর স্টুডেন্টস অপশনস। তো এখানে কোনো প্রকার সামান্যতম কোনো শিক্ষার্থীর মতামতের সুযোগ খুবই কম বা অনুপস্থিত থাকে। স্ট্রিক্ট ডিসিপ্লিনস ডিসিপ্লিন ইন মেনটেন্ড ডিউরিং টিচিং। তো টিচিং করার সময় বা শিক্ষাদানের সময়, পাঠদানের সময় কঠোর শৃঙ্খলা বজায় থাকে। এ হচ্ছে অটোক্র্যাটিক টিচিং, একনায়ক তান্ত্রিক পদ্ধতিতে। এখানে কি থাকে, টিচার একমাত্র সমস্ত ডিসিশন নিতে পারে, শিক্ষার্থীরা কি করবে, শুধুমাত্র শিক্ষককে অনুসরণ করে। আর এখানে ছাত্রদের কোনো প্রকার মতামতের খুবই কম মূল্য দেওয়া হয় বা অনুপস্থিতি থাকে। আর এখানে পাঠদানের সময় একেবারে কঠোর শৃঙ্খলা বজায় থাকে। এটাকে বলা হচ্ছে অটোক্র্যাটিক টিচিং। ডেমোক্রেটিক টিচিং কাকে বলা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি। এই গণতান্ত্রিক পদ্ধতিতে কি কি থাকবে, হচ্ছে দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস কন্ডাক্ট দ্য ক্লাস থ্রু জয়েন্ট ডিসিশন। তো হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীরা একসঙ্গে আলোচনা করে ক্লাস পরিচালনা করা হয়। এটা হচ্ছে ডেমোক্রেটিক টিচিং, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি। তারপরে বলছে যে স্টুডেন্টস অপিনিয়ন্স অ্যান্ড পার্টিসিপেশন আর ভ্যালিউড। তো শিক্ষার্থীদের মতামত এবং অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয় এই ডেমোক্রেটিক টিচিংয়ে। তার হচ্ছে দ্য লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ শেখার পরিবেশ আর ইজ কোলাবোরেটিভ অ্যান্ড ওপেন, এবং সহযোগিতামূলক হয় আর উন্মুক্ত হয়ে থাকে ডেমোক্রেটিক টিচিংয়ের ক্ষেত্রে। গণতান্ত্রিক পদ্ধতি, এ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি। তারপরে আমরা দেখব লাইসেজ ফায়ার টিচিং, অর্থাৎ স্বাধীনতা ভিত্তিক বা স্বতঃস্ফূর্ত পদ্ধতি। এইটাতে এক্ষেত্রে কি হয়, দ্য টিচার অ্যালাউজ স্টুডেন্টস টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। শিক্ষক শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করতে দেন এখানে লাইসেজ ফায়ার টিচিং এর ক্ষেত্রে। তাহলে হচ্ছে দেয়ার ইজ এ ভেরি লিটিল টিচার ইন্টারভেনশন অর গাইডেন্স। তো বলছে যে শিক্ষকের হস্তক্ষেপ এবং দিক নির্দেশনা খুবই কম থাকে এই লাইসেজ ফেয়ার টিচিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে স্টুডেন্টস লার্ন অ্যাকর্ডিং টু দেয়ার ওন ইন্টারেস্টস অ্যান্ড প্রিফারেন্সেস। অর্থাৎ শিক্ষার্থীরা নিজের আগ্রহ এবং পছন্দ অনুযায়ী, নিজের আগ্রহ এবং পছন্দ অনুযায়ী, ওন ইন্টারেস্টস অ্যান্ড প্রিফারেন্স, মানে নিজের আগ্রহ এবং পছন্দ অনুযায়ী শেখে। এটা হচ্ছে লাইসেজ ফেয়ার টিচিং বলা হয়।
এরপরে আমরা দেখব যে বেসড অন টেকনোলজি ইউজ, প্রযুক্তি ব্যবহারের ভিত্তিতে যে টিচিং অ্যাপটিটিউডকে ভাগ করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমত টিচিং এর ভাগ করা হয়েছে ট্র্যাডিশনাল টিচিং হিসাবে। ট্র্যাডিশনাল টিচিং বা এর বাংলা হচ্ছে প্রচলিত শিক্ষা। তো ট্র্যাডিশনাল টিচিং এর বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করেছি যে টিচিংস ইজ মেনলি কন্ডাক্টেড থ্রু দ্য বোর্ড, বুকস, টেক্সট বুকস অ্যান্ড ফেস টু ফেস ক্লাসরুম ইনস্ট্রাকশন। বলছে টিচিং শিক্ষাদান প্রধানত বোর্ড, বই, এখানে হচ্ছে বোর্ড, তারপরে বুকস অর্থাৎ বই, টেক্সট বুকস, নেক্সট টেক্সট বই সমস্তগুলো, এবং ফেস টু ফেস ক্লাসরুম ইনস্ট্রাকশন, শ্রেণীকক্ষে মুখোমুখি কি হয় শিক্ষা পদ্ধতিতে হয়ে থাকে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল টিচিং। দ্য ইউজ অফ টেকনোলজি ইজ লিমিটেড অর অ্যাবসেন্ট। তো বলছে যে এখানে খুবই প্রযুক্তির ব্যবহার সীমিত, খুবই কম, সামান্যতম ব্যবহার করা হয় বা অথবা অনুপস্থিত থাকে এখানে টেকনোলজি। তো হচ্ছে দিস ইজ এ ট্র্যাডিশনাল অ্যান্ড টাইম টেস্টেড মেথড। এটা হচ্ছে ট্র্যাডিশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী শিক্ষার বা সময় পরীক্ষিত পদ্ধতি, ট্র্যাডিশনাল টিচিং এই পদ্ধতিটি। তাহলে এখানে আমরা যেটা শিখলাম যে এই টিচিংটা, ট্র্যাডিশনাল টিচিংটা বিভিন্ন বোর্ড, বুক, টেক্সট বুকস বা ফেস টু ফেস ক্লাসটা হয়ে থাকে, তার শিক্ষাদান দেওয়া থাকে। তারপরে যে প্রযুক্তির খুবই ব্যবহার কম থাকে এবং অনুপস্থিতি থাকে বললে চলে। তারপরে হচ্ছে এটা ঐতিহাসিক, ট্র্যাডিশনাল এবং টাইম টেস্ট মেথড, এটা সময় পরীক্ষিত পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনলাইন টিচিং, ই শিক্ষা। অর্থাৎ যে এখানে আমরা অনলাইন টিচিং এর বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে পারি যে টিচিং ইজ কন্ডাক্টেড ইউজিং কম্পিউটারস, স্মার্টফোনস অ্যান্ড দ্য ইন্টারনেট অ্যান্ড ভিডিও কনফারেন্সিং টুলস সাচ অ্যাজ এ জুম, গুগল মিট এক্সেট্রা। তো বলছে যে কম্পিউটার, স্মার্টফোন বা ইন্টারনেট এবং ভিডিও কনফারেন্সের যে সমস্ত টুলগুলো রয়েছে, যেমন গুগল, জুম, গুগল মিট ইত্যাদি, এর মাধ্যমে কি করা হয় যে শিক্ষা দেওয়া হয় বা শেখানো হয়। এটা হচ্ছে অনলাইন টিচিং। তারপর হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স মে বি প্রেজেন্ট টুগেদার। তো স্টুডেন্ট এবং শিক্ষক এবং ছাত্র, শিক্ষার্থী এবং শিক্ষক, শিক্ষক একসাথে থাকলেও আলাদা আলাদা জায়গাতে, বাট ক্যান বি ইন ডিফারেন্ট লোকেশনস, কি হয় যে আলাদা আলাদা জায়গায় অবস্থান করতে পারে। যেমন শিক্ষাকে বলা হয় যে ডিস্টেন্স লার্নিং, এটাকে হচ্ছে দূরশিক্ষা বলা হয়। তারপর হচ্ছে দেয়ার ইজ এ গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন লার্নিং টাইম অ্যান্ড প্লেস। তো শেখার সময় এবং জায়গায়, স্থানে অধিক নমনীয়তা থাকে। গ্রেটার এ ফ্লেক্সিবিলিটি ইন লার্নিং, শেখার ক্ষেত্রে নমনীয়তা এবং অধিক নমনীয়তা থেকে থাকে। এটাকে বলা হচ্ছে টিচিং, অনলাইন টিচিং। তারপর হচ্ছে ব্লাইন্ডেড টিচিং। ব্লাইন্ডেড টিচিং হচ্ছে মিশ্রিত শিক্ষা। এটার বৈশিষ্ট্য হচ্ছে কম্বাইন অফ কনভেনশনাল ক্লাসরুম টিচিং অ্যান্ড অনলাইন লার্নিং। তো প্রচলিত শিক্ষা শ্রেণীকক্ষ শিক্ষা এবং অনলাইন শিক্ষার সমন্বয় করা হয় ব্লাইন্ডেড টিচিংটা। তারপর হচ্ছে ফর এক্সাম্পল ইউজিং অনলাইন মডুলস। তো মডুলস হচ্ছে স্কুলে পাঠদান চলাকালীন কি করা অনলাইন মডিউল বা রিসোর্সেস ডিউরিং স্কুল ক্লাসে লেসন্স, মানে স্কুল চলাকালীনে অনলাইন মডিউল এবং রিসোর্স কি করা হয়, ব্যবহার করা হয় ব্লাইন্ডেড টিচিং এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে দিস মেক্স এডুকেশন ফর ইফেক্টিভ, ফ্লেক্সিবল অ্যান্ড মডার্ন। তো এটি কি করে শিক্ষাকে আরও ফলপ্রসূ, তারপরে নমনীয় এবং আধুনিক করে তোলে। এ হচ্ছে ব্লাইন্ডেড টিচিং। এটাই। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট